কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? পালাবো না বলে জিকির করা ওবায়দুল কাদের ঠিকই পালিয়েছিলেন, তবে ফখরুল সাহেবের বাসায় নয়, পালিয়েছিলেন সংসদ ভবন এলাকায় নিজ বাস সংলগ্ন এক প্রতিবেশীর বাথরুমে। টানা 5 ঘন্টা স্ত্রীকে নিয়ে সেই বাথরুমে লুকিয়েছিলেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালকে দেয়া এক সাক্ষাৎকারে নিজে এসব কথা বলেছেন কাদের। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে যেভাবে ক্ষমতা হারালো আওয়ামী লীগ, সেটা ছিল সত্যি ঐতিহাসিক। স্বৈরাচার শেখ হাসিনা তার নেতাকর্মীদের ফেলে নিজের পরিবারের লোকজন সহ সোজা ভারতে পালিয়ে যান, আর পেছনে পড়ে থাকেন তার বিশ্বস্ত সঙ্গীরা, যাদের মধ্যে ছিলেন ওবায়দুল কাদেরও। অভ্যুত্থানের সময় সারা দেশের মানুষ যখন রাস্তায়, তখন নিয়মিত মাইকে চিৎকার করতেন, বিএনপি জামাত ষড়যন্ত্র করছে, বিপ্লবের নামে আগুন সন্ত্রাস চলবে না। সেই ওবায়দুল কাদের 5 আগস্ট থেকে হঠাৎ যেন নিখোঁজ, কেউ দেখছে না, কেউ শুনছে না। অবশেষে খোঁজ মিলল তার সেই অনুপস্থিতির। সম্প্রতি ভারতের গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে কাদের নিজেই স্বীকার করেছেন 5 আগস্টেও দেশে ছিলেন তিনি, তবে কোথায়? স্ত্রী সহ লুকিয়েছিলেন বাথরুমে, তাও 1-2 ঘন্টা না, পুরো 5 ঘন্টা। ভাবা যায় একদিনের ব্যবধানেই বিপুল ক্ষমতা হারিয়ে অসহায় অবস্থায় কাদের লুকিয়ে আছেন বেসিনার কমোডের মাঝে। এখানেই শেষ নয়, এক পর্যায়ে ওই বাড়িটিতেও হানা দেয় উত্তেজিত জনতা। বাথরুমে কাদের ও তার স্ত্রীর খোঁজও পাওয়া যায়। কাদেরের ভাষ্যমতে সে সময় তার স্ত্রী দরজার সামনে দাঁড়িয়ে বলেন উনি অসুস্থ। এ যেন সিনেমার দৃশ্য, কিন্তু বাস্তব। শেষমেশ দরজা খুলতেই ভেতরে ঢোকে 7 থেকে 8 জন যুবক। একসময় যারা তাকে বাথরুম থেকে টেনে বের করতে চাইছিল, তারাই পরে তাদের চাচা চাচি বানিয়ে নিরাপদে পার করে দেয় বলে দাবি কাদেরের ভাষ্যমতে নিরাপদে সরিয়ে নেওয়ার সময় তাকে একখানা শার্ট পরিয়ে মুখে মাস্ক দিয়ে বড় রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। রাস্তায় হঠাৎ দেখা মেলে এক ট্যাক্সির, কাদের তাতে চড়ে পালিয়ে যান। অভিযোগ আছে 3 মাসে দেশে থেকেই ছক কষছিলেন কাদের। তবে আইন শৃঙ্খলা বাহিনীর এত সদস্য থাকা সত্ত্বেও সেদিন কিভাবে কাদের পালাতে পেরেছিলেন? কারাই বা তাকে খুঁজে পেয়েও ছেড়ে দিল? এসব প্রশ্ন বড় হয়ে উঠছে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।